রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর ম্যারিনেট করে রেখেছি। এটা করলে টেস্টটা ভালো আসে, সেজন্য করে রেখেছি। আচ্ছা, এবার আমি স্টার্ট করছি। সর্ষের তেল দিলাম, তারপর কড়াইতে এরপর গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিলাম, দিচ্ছি, অল্প একটু নাড়ছি, অল্প একটু রসুন, ম্যারিনেটেড চিকেনে রসুন আছে, তাও অল্প রসুন কুচি দিলাম। এবার ম্যারিনেটেড চিকেনটা দিচ্ছি, এবার কতগুলো মশলা দেব, আগে থেকে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটু অল্প জল দিচ্ছি, গরম জল দিলে টেস্ট ভালো হয়। এবার কিছু মশলা অ্যাড করব, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, নুন আপনাদের স্বাদ মতো দেবেন, আমি স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর নাড়ছি কিছুক্ষণ, এটা মিশ্রণটা মশলাগুলোর সাথে মিক্স করছি। এরপর কিছুক্ষণ 10-15 মিনিট এটা চাপা দিয়ে রান্না করব। বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। রুটি, পরোটা, পোলাও, ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে। এরপর 10-15 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে এলাম, সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, কত সুন্দর কোরিয়ান্ডার চিকেন। পরোটা, রুটি, ভাত সবার সঙ্গেই খেতে পারে। আর বাকি ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি, একটুখানি ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। রেসিপি পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখুন কোরিয়েন্ডার চিকেন কারি। রেসিপি পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধনেপাতা চিকেন, এখনো ধোঁয়া উঠছে, কি সুন্দর দেখুন।